রইল অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা। আর সকলের প্রতি আমার একটা অনুরোধ রইল, দেখেন আমরা ইদানিং যে দীর্ঘদিন যাবৎ নেট জগৎ আসার পর যে আমরা এমবি ইউজ করতেছি, নেট ইউজ করতেছি, তো দেখা গেছে যে আমরা এমবির যে প্যাকেজগুলি কিনি, ওই এমবির প্যাকেজগুলি কেনার পর আপনার 1 মাসের মেয়াদি হোক, 7 দিনের মেয়াদি হোক, 15 দিনের মেয়াদি হোক, এমবি ইউজ করার পরে যে এমবিটা থাকে যায়, কোনো সময় আমরা ব্যবহার করতে পারলে থাকে যায়, তো এই এমবিগুলি দেখা গেছে ওরা ফেরত দেয় না। কিছু কিছু কোম্পানি আছে আবার ওরা অন্য অন্য আরও বেশিরভাগই কোম্পানি ফেরত দেয় না। তো সকলের প্রতি রিকোয়েস্ট ছিল। ও আবার আরেকটা জিনিস, আমরা যে দীর্ঘদিন যাবত যে এই এমবিগুলি ব্যবহার করি, নেট ব্যবহার করি, এই ঘরের ভিতর গেলে আপনার একটু আড়ালে গেলে নেট পাওয়া যায় না, এমবি ঠিকই কাটে কিন্তু নেট পাওয়া যায় না। তো এই নেট খুবই দুর্বল, আর এমবি প্যাকেজের দাম দিন 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 বাড়তেছে। সবার প্রতি আমার রিকোয়েস্ট রইল, অনুরোধ রইল, যে শুনছি স্টারলিং বর্তমান যে সরকার আছে, এই সরকার ইউনূস সরকার সাহেব স্টারলিং চালু করবেন। তো স্টারলিং চালু হইলেই সকলকে এটা শেয়ার করে জানাবেন। আর স্টারলিংয়ের নেট খুব হার্ড, শক্তিশালী। আর আজকে যে আমি যে ভিডিওটা পোস্ট করবো, যে ভিডিওটা আজকে আমার রানিং মানে করতেছি, আজ তারিখটা হলো আপনার 2025 স্যার, আজকে হলো 2025 সাল 20 তারিখ, 20 মে। আর স্টারলিং চালু হলে সকলকে অবগত করবেন। আর স্টারলিং চালু হলে আমাদের যে বাংলাদেশের অসাধু কিছু সিম কোম্পানি আছে, সিম কোম্পানি আছে যারা এমবি দিয়ে আমাদের রক্ত চুষে গেছি, স্টারলিং চালু হলে ওরা গুহা মারা খাইব, এটা খেয়াল রাখবেন। আর আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আমি যেখানে ভিডিও করতেছি এখন, এটা হলো কাউনা বাজার, থানা হোসেনপুর, জেলা কিশোরগঞ্জ। কাউনা বাজারে যে আমাদের একটা বাসুরচর একটা নদী আছে, নরসন্দা নদী, কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের নরসন্দা নদীর পাশে আমি দাঁড়িয়ে আছি। আর আমার ভিডিওতে যদি কোনো কারো সম্বন্ধে কিছু বলি, তাহলে আমার মাফ করে দেবেন। আমি কাউকে উদ্দেশ্য করে কেন্দ্র করে কিছু বলি না। সকলে আমার জন্য দোয়া করবেন। আর যারা নেট ব্যবহার করেন, ইউজ করে, সবাই সচেতন থাকবেন। আমাদেরকে কিন্তু রক্ত চুষে খাওয়াচ্ছে সিম কোম্পানিগুলি। কিছু সিম কোম্পানি আমাদেরকে রক্ত চুষে খাওয়াচ্ছে, বিশেষ করে এমবি ব্যবসায়ীর দিক, ব্যাটমেট দেওয়া ইত্যাদি ইত্যাদি। ওদের কাছে গেলে বিভিন্ন বাহানা দেওয়া, বাস টাকা বললে এমবি, বললে এমবি তাহে না, টাকা বললে টাকা তাহে না। সবাই দোয়া করেন, দেশের জন্য উন্নতি হইতেছে, দেশ আমরা ভালো থাকি, ভালো হোক, ভালো চলি, এটি আমরা শান্তি কামনা করি। দেশ যেন আমাদেরকে সরকার যেন আমাদেরকে ভালো সুবিধা দেয়, নিরাপত্তা দেয়, ইত্যাদি ইত্যাদি। আর অযথা সরকারের এগেনিস্টে, সরকারের বিরুদ্ধে কেউ কিছু প্রচার করবেন না। দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে কেউ সতর্ক, দেশের বিরুদ্ধে, দেশের জনগণের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবেন না, অযথা কোনো বিভ্রান্ত ছড়াবেন না। কারণ সব কিছু কিন্তু গোয়েন্দার মাধ্যমে এগুলো আপনার নজরদারি করা হয়। আর আমাকে কিছু লোক বলছে যে আমি যে কিছু জায়গার মধ্যে এরকম করি, তা আমাকে বলে, মামুন কাজল আপনি কি অন্য ধর্মের লোক নাকি? আমি বললাম কারণ আপনার যেরকম প্রণাম ভক্তি করেন, নমস্কার, আদাব বলে। আমি কই না 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 না, এটা প্রণাম ভক্তি, এটা পূজা হইলো ইবাদত। আর আমি যে এটা করলে যদি আমার দোষ হয়, তাহলে এটা কি? এটা হলো মোনাজাত, এটা হইলো কি? পূজা। এটা হলো পূজা, অন্য ধর্মের পূজা। এটা হলো পূজা অন্য ধর্মের বোঝায়, কিন্তু এটা করলে মুসলমান। এগুলি খেয়াল রাখবেন, অযথা কেউ আঘাত দিয়ে কথা বলবেন না। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। হায়াতে মাঝে মধ্যে কথা হবে, দেখা হবে। তো সবাই দোয়া করবেন স্টারলিংটা চালু হোক। স্টারলিং চালু হলে যে আমাদেরকে যে যারা দয়া খাইছে এমবির বিষয়ে, বিভিন্ন নেটের বিষয়ে, আর একটা হোগামা রাখাও, আমরা এটা কামনা করি। আমার ভুল ত্রুটিগুলি ক্ষমা দৃষ্টিতে নেবেন। সবাইকে স্যালুট।